দর্শক, দুঃখজনক একটি খবর বা ঘটনা, সেটা হচ্ছে পাবনাতে ইওনোর সামনেই 4 জামাত নেতাকে পেটালেন বিএনপি নেতারা। বুঝতে পারছেন যে দ্বন্দ্ব বিরোধ কোন পর্যায়ে পৌঁছে গেছে। একেবারে রীতিমতো মারপিট শুরু হয়েছে, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করছে এবং খুবই তুচ্ছ সব ঘটনা। স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার বা চাঁদাবাজি, টেন্ডার, এই সমস্ত ঘটনায় মানে কোনো রাজনৈতিক কোনো কার্যকরণ নেই, রাজনৈতিক কোনো বিরোধ নেই, সবই হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। সেই স্বার্থের দ্বন্দ্বে তখন বিএনপি এবং জামাতের লোকাল নেতাকর্মীরা পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধর করেছেন বিএনপি নেতারা। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউনোকে মারতে গেলে জামাতের ওই নেতারা বাধা দেন। পরে তাদেরই মারধর করেন বিএনপি নেতারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এমন সব ঘটনা যে পুলিশকে পর্যন্ত চলে আসতে হচ্ছে, নিজেরা যে মীমাংসা করবে দ্রুত, সেই অবস্থায় আর নেই। গতকাল সোমবার বেলা 3:30টার দিকে ইউনো মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। মারধরের শিকার 4 জামাত নেতা হলেন উপজেলা জামাতের নায়েবে আমির ফারুকী আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 3টার দিকে জামাতের 4 নেতা কোনো একটি কাজে ইউনো অফিসে যান। ইউনো অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তারা অফিস কক্ষে অপেক্ষা করছিলেন। এই সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে যান। বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তাই ইউনোর কাছে জানতে চান তারা। সেখানে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে তারা বলেন, এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ইউনোর পক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেদ, আরিফ শেখ সহ 30-40 জন নেতাকর্মী ইউনোর কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। পরে জামাত নেতাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিকে জামাত নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর জামাতের উপজেলা আমির KM হেসাবউদ্দিন সহ কয়েকশো নেতাকর্মী গিয়ে ইউনো কার্যালয়ে ছুটে যান এবং ঘটনার প্রতিবাদ জানান। এই সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে ইউনোর সঙ্গে জামাত ও বিএনপি নেতাদের বিকেল 5:30 পর্যন্ত দিন দরবার চলে। পরে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সঙ্গে এই বিষয়ে কথা হয়। তারা বলেন, যারা আজকের এই ঘটনায় জড়িত এসব সন্ত্রাসী আমাদের দলের হতে পারে না। আমরা বলেছি, যারা অপরাধী তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে, এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আলোচনা করা হবে। অর্থাৎ যারা এই মারপিট করেছে জামাত নেতাদেরকে, তাদেরকে ওন করছে না স্থানীয় পর্যায়ে শীর্ষ নেতারা। সুজানগর জামাতের আমির অধ্যাপক KM হেসাবউদ্দিন বলেন, সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডার ইউনোকে মারধর ও তুলে আনার জন্য গিয়েছিল। এই সময় জামাতের নেতারা বাধা দিলে আমাদের 4 নেতাকে তারা বেধড়ক মারধর করে। ইউনোকে কয়েক দফা মারধর করতে গেলে ঠেকিয়ে দেওয়া হয়। পরে মারতে না পেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমাদের নেতা কর্মীদের সরকারি অফিসেও নিরাপত্তা নেই। তো যাই হোক, ঘটনাটা দর্শক বুঝতেই পারছেন যে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড, স্বার্থ, ব্যবসা, লোকাল পর্যায়ে এসব নিয়েই বিরোধ ঘটছে। এই জায়গাগুলো আগে একচ্ছত্রভাবে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি নেওয়ার চেষ্টা করছে, কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাত, আর সেখানে দ্বন্দ্ব। অনেক সময় বিএনপির মধ্যেই 2-3টা গ্রুপ এসে পরস্পরের এই বিরোধে জড়াচ্ছে। দর্শক, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি তৈরি করছে লোকাল পর্যায়ে। এই বিরোধটা ক্রমশ কিন্তু বাড়ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।